কথা বলে রাখি যে একটা ঘরে এই যে যেমন আমাদের এই স্টুডিওটা সমস্ত কিছু আছে, আমি বসে আছি, ল্যাপটপ আছে, ক্যামেরা আছে, সমস্ত কিছু আছে। যদি লাইট অফ করে দেওয়া যায় তাহলে কিন্তু কিছুই দেখা যাবে না। একটা ঘরের মধ্যে সমস্ত ফার্নিচার থাকা সত্ত্বেও সেই ঘরে যদি বৈদ্যুতিক সংযোগ বা আলোর ব্যবস্থা না থাকে, সেই ঘরের দ্রব্যগুলো যেমন দেখা যায় না, তেমনি আমাদের যে 360 ডিগ্রি একটা বৃত্ত, একটা হরোস্কোপ, যেটা আমরা জন্মের সময় আকাশটাকে 360 ডিগ্রি দেখতে পাই, রবি যদি কেতুযুক্ত বা রাহুযুক্ত হয় তাকে বলে গ্রহণ যোগ। এই গ্রহণ যোগ থাকা মানে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনার মতো। আপনার সমস্ত গুণগুলো কিন্তু সেই গ্রহণ যোগে শেষ হয়ে যাবে। মনে রাখতে হবে, নার্ভ রবি, পিতা রবি, পুত্র রবি, চোখ রবি, হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে নামযশ রবি, খ্যাতি রবি, বদনামের কারক গ্রহ রবি, হ্যাঁ, তো জীবনে পিতার সম্পত্তি পাওয়া, এটাও রবির কারকতা। এগুলো ভালো করে বুঝতে হবে। তো আগামী বছর আমি চাইবো যে সকল বাচ্চারা আছেন যারা পরীক্ষা দেবেন, যারা জীবনে সাফল্যের চূড়ায় উঠতে চাইছেন, তারা নিজের পিতাকে সারা বছর ধরে ঘুম থেকে উঠে প্রণাম করবেন। পিতাকে ঘুম থেকে উঠে প্রণাম করবেন, হ্যাঁ, এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, সূর্যকে প্রণাম করে বলবেন, ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধান্তারিং সর্ব পাপেগ্ন প্রণমতস্মি দিবাকরম। নানা রকম জায়গায় নানা রকম অন্ধবিশ্বাসের মতো মানুষ ছড়াচ্ছে। জ্যোতিষশাস্ত্র না জেনে তাকে জ্যোতিষশাস্ত্রকে যুক্ত করে, হ্যাঁ, ভূত প্রেত নানা রকম কথা বলে মানুষের মনের মধ্যে ভূত ধরিয়ে ভূত ছাড়ানোর একটা গল্প কিন্তু পুরো সমাজ জুড়ে কিন্তু রয়েছে। কুসংস্কার, এখন কুসংস্কারটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু আসল জ্যোতিষটাকে ভুলে যাচ্ছে। কি করে ধান চাল মিশিয়ে, যদি আপনার যদি মনের মধ্যে প্রচণ্ড টেনশন থাকে, আপনি ধান এবং চাল এই দুটোকে ভালো করে মিশিয়ে যদি বাঁচতে থাকেন, একটা কাজে ব্যস্ত থাকবেন, তাহলে আপনার ওই মনের দুর্বলতাটা কেটে যাবে, টেনশনটা আপনার হবে না। এটা একটা বিজ্ঞানসম্মত কারণ হতে পারে। কিন্তু ওই ধান চাল বাঁচলে এই টোটকা ওই টোটকা এটা করলে যদি জীবনে উন্নতি হতো, তাইলে অরিজিনাল জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তাটা হতো না। জ্যোতিষশাস্ত্র একটা অঙ্কশাস্ত্র। এখানে দেখে নিতে হবে আপনার নেগেটিভিটিগুলো কি আছে, আপনি কি রকম মানুষ, আপনি কি অল্পেতে রেগে যান, আপনি নিজের দোষ দেখতে পারেন না বা দেখতে চান না, আপনি খুব স্নেহশীল, আপনার ছেলে উৎপাত করছে, আপনি সেই উৎপাতটা চোখে দেখছেন না, স্নেহের বশবর্তী হয়ে আপনি ধৃতরাষ্ট্র হয়ে বসে আছেন, সেই সব ব্যাপারগুলো সমস্ত কিছু ইন্ডিকেট করে। জ্যোতিষ একটা আয়নার মতো, আপনি যা আয়নায় তাই আপনার প্রতিফলন পড়বে। এই ব্যাপারগুলোকে আগে বুঝতে হবে। আমি যা কাজ করি, যদি কোনো কাজ নিয়ে থাকি, এগ্রিমেন্ট করে কাজ নিয়ে থাকি, একটা অর্থ আপনার নষ্ট হতে আমি দেব না। যদি কোনো কাজ আমি নিই, সেই কাজের একটা পয়সা আমি আপনাকে নষ্ট হতে দেব না। তার আপনি যদি আমাকে প্রমাণ দিতে পারেন যে রামকৃষ্ণদা ইনি আপনার বদনাম করছে, আমি পুরস্কার ঘোষণা করব। আমি খুব স্লো ভাবে এগোই, বিশাল প্রচারের আমার দরকার নেই। যারা রামকৃষ্ণ শাস্ত্রীকে চেনেন তারা জানেন যে রামকৃষ্ণ শাস্ত্রী যা বলে, যা কথা দেয়, কথা রাখার চেষ্টা করে। উনি ভগবান রাখেন, একদমই তাই। এবং এত বড় কথা একেবারেই সরাসরি লাইভ অনুষ্ঠানে রামকৃষ্ণদাই বলতে পারেন।